সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা নোয়াখালী মানুষ ভালো নেই, তো আসছি আজকে নোয়াখালী 4 কিলো উপজেলায়। আজকে দেখব যে আমাদের এলাকার কি পরিস্থিতি, আপনাদেরকেও দেখাবো। সবাই দেখেন, আসলে লটপটিয়া ইউনিয়নে অনেক পানি হয়ে গেছে, সবাই আশ্রয়কেন্দ্রে যাইতেছে। তো দেখি আজকে সবাই পরিস্থিতি আপনাদেরকে দেখাবো। আপনাদেরকে দেখাচ্ছি, চলেন লেটস গো। এখানে আসছি, এখানে কিছু লোকের সাথে কথা বলবো, তো কথা বলে জানবো এখানে পরিস্থিতি কেমন। তো আপনারাও দেখেন এখানে পরিস্থিতি কেমন। এখানে পরিস্থিতি আমাদের ঘরে পানি উঠে গেছে, চালগুলো উঠে গেছে, বা আশেপাশে বাড়ি চলাফেরা খুব কষ্ট। চাই এখন তো মানে বাজার হাজার যাওয়া যাচ্ছে না, ঘোড়ে পানি। আমাদের যে পাশে গ্রাম, এই গ্রাম 2 গ্রাম সবগুলোই এইভাবে হচ্ছে। তো কাকা ধন্যবাদ, তো আপনারা কষ্ট দিচ্ছি কাকা। তো আমরা সামনের দিকে যাই। তো আসলে যতটুক যাচ্ছি ততটুক শুধু পানি আর পানি, যত দিক সামনেও যাচ্ছি ততই পানি, আর মানুষের বাড়িঘর দুয়ার সবগুলা কিন্তু পানির নিচে। তো আপনাদের দেখানোর চেষ্টা করবো, চলেন। আসলে দেখতেছেন শুধু পানি আর পানি, পানি শুধু বাড়তেছে, পানি কমার কোনো চেষ্টায় নাই, পানি শুধু বাড়ে। আর আমরা আরও একটা কথা বলি, মানবতার অনেক ফেরিওয়ালা দেখলাম বাংলাদেশের মধ্যে, পানি উঠলে আসে, টান দেয়, এটা দেয় সেটা দেয়, অনেক কিছু দেয় ভাইরাল হওয়ার জন্য। আসলে আমরা কাউরে কিছু দিচ্ছি না, আমরা শুধুমাত্র মানুষের পাশে যাই চেষ্টা করি, মানুষের পাশে থাকার জন্য, এটাই আমাদের। আর আমাদের কিছু নেই, আমাদের পকেটও যে ওরকম সামর্থ্য নেই যে মানুষকে কিছু দান করব। যদি কেউ কিছু দিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করেন, আমরা আমাদের নাম্বারটা দিয়ে দিব, তো আমাদের সাথে যোগাযোগ করবেন। আর আমরা সামনে কি হয় না হয় সব কিছু আপনাদেরকে দেখাচ্ছি। তো চলেন আমরা সামনের দিকে যাই, কথা না বাড়িয়ে সামনের দিকে যাই, আসা। তো সামনের দিকে দেখেন একটা বিল্ডিং দেখাচ্ছি, সামনের দিকে দেখাও, একটা বিল্ডিং দেখাচ্ছি, এটা দেখেন পানির তলে, একবারে পানির তলে, দেখেন কি অবস্থা। এটা দেখো পুরোটা ভিজে গেছে। আসলে পাশের দেশ নাকি আমাদের বাংলাদেশের বন্ধু, বাংলাদেশের সব দিকে বাংলাদেশের পাশে দাঁড়াইতো, এখন দেখছি আমাদের দেশে বাংলাদেশটাকে ভাসাইয়া দিল পানি দিয়ে। তো আপনারাই বলেন যে পাশের দেশটা তারা কি আমাদের কি ভালো করছে না খারাপ করছে, এটা আপনারা কমেন্ট করে বলবেন। আর আমরা সামনে আরও যাচ্ছি, সামনে দেখাচ্ছি মানুষের পরিস্থিতি, দেখাচ্ছি। মানুষের সাথে তো কথা বলতে পারি না, কারণ মানুষের মুখের দিকে তাকানো যায় না, তাদের চোখে পানি,
তারপরে কি বলবো, মানুষের সাথে আমরা এই জন্য কথা বলতে পারতেছি না। দেখতেছি সবাই কিন্তু ধরাধরির মধ্যে আছে, যে যার যে কাজে ব্যস্ত, কারণ নিজের জীবন বাঁচাটা একটা খরচ।
আমরা আছি এখন 9 ফুট। তো দেখতেছেন আমার পিছনে সব পানি। আসলে মানুষ বহু কষ্টে আছে। মানুষ কিভাবে চলে ফিরে, মানুষের খাওয়া দাওয়া অনেক কষ্ট। তো আমরা চাবো যে সবার পাশে থাকার জন্য। আর আপনারা প্লিজ সবাইকে হেল্প করবেন, কারণ মানুষ মানুষের জন্য। তো দেখতেছেন এই যে মানুষের ঘর বাড়ি সবগুলো পানির তলে। আর এভাবে আরো 2 দিন হলে মানুষে এমনি মারা যাবে। দেখতেছেন সবাই, থাকেন। আর আমার সাথে এই যে আছে আমাদের আরেকজন কন্টেন্ট ক্রিয়েটর, এই যে সজীব ভাই। এই যে সবগুলা পানি, এই যে সবাই দেখেন। কি বলবো ভাই, মানুষের যে কষ্টটা দেখে নিজের মনকে বুঝাইতে পারতেছি না। তো সবাইকে সহযোগিতা করবেন, সবার পাশে দাঁড়াবেন। যতটুকু সামর্থ্য আছে সেটা নিয়ে সবার পাশে দাঁড়াবেন।